আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদা শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাহু মান ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। وقال رسول الله صلى الله عليه وسلم: من مات من أمة لا يشرك بالله شيئا دخل الجنة. قلت: وإن زنى وإن سرق؟ قال: وإن زنى وإن سرق. رواه বুখারী। উপস্থিত আজকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ গাজীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, আমার সামনে উপবিষ্ট দিনদার ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সে নবীর প্রতি দরুদ পেশ করি, সকলেই অন্তরের অন্তরস্থল থেকে জোরে সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার যে বিষয় দেওয়া হয়েছে সেটা হচ্ছে শিরকের ভয়াবহতা। মনে রাখার চেষ্টা করতে হবে যে শিরক এমন একটা ভয়ঙ্কর জিনিস, এটা হচ্ছে ক্ষমার অযোগ্য একটি অপরাধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর অন্য বিভিন্ন রকম পাপ রয়েছে সেগুলো ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি পাবেন বুখারীর 1237 1238 জানাজা অধ্যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একজন আগন্তুক ব্যক্তি আমার কাছে এসে সুসংবাদ দিল। তার মানে তিনি জিবরিল আমিনের কথা বলছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন, এসে আমাকে একটা সুসংবাদ দিলেন। তিনি আমাকে বলছেন, মান মাতা মিন উম্মাহ, আমার কোন উম্মাত যদি মৃত্যুবরণ করে, লা ইশরিক বিহি শাইয়া, আল্লাহর সাথে শিরিক না করে যদি সে মৃত্যুবরণ করে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত সুন্দর একটি কথা বললেন যে ব্যক্তি শিরিক না করে মৃত্যুবরণ করবে, এই ব্যক্তি জান্নাতি। সহিহ বুখারীর জানাজা অধ্যায়ের 1238 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা মিন উম্মতি ইশরিক বিল্লাহি শাইয়া, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক স্থাপন না করে, শরীক না করে মৃত্যুবরণ করে, ইশরিক বিল্লাহি শাইয়া, আল্লাহর সাথে শরীক করে মৃত্যুবরণ করে, দাখালান নার, সে ব্যক্তি চলে যাবে কোথায়? জাহান্নামে। তার আবাসস্থল হবে জাহান্নাম। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের অংশে বলছেন, লা তুশরিক বিহি শাইয়া, যদি সে আল্লাহর সাথে শিরিক না করে মারা যায়, দাখালান জান্নাহ, তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম শিরিক হলো এমন একটি ভয়াবহ পাপ, সেটা হচ্ছে ক্ষমার অযোগ্য পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদা 72 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাহু মান ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ইন্নাহু মান ইশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করলো, আল্লাহর সাথে শিরিক করলো, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হলো, তার জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, এবং সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। সে চিরস্থায়ীভাবে তার বাসস্থান হবে জাহান্নাম।
ওমা লিয-যালিমিনা মিন আনসার, কিয়ামতের ময়দানে এই ব্যক্তি কোনো সাহায্যকারী পাবে না। অত্যাচারীদের জন্য কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহর সাথে অংশীদার স্থাপনকারী এমন ব্যক্তির জন্য কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী থাকবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর সাথে শরীক কি? আমাদের জীবনের যাবতীয় চাওয়া, যাবতীয় পাওয়া, যাবতীয় আশা আকাঙ্ক্ষা, ইবাদত, প্রার্থনা, সব কিছু একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হতে হবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য না হয় তাহলে সেটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা যে কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে, চাওয়ার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে আমরা মাধ্যম খুঁজি। আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, তারা বলে যে দুনিয়াতে যখন তুমি প্রধানমন্ত্রীর কাছে যাও, দুনিয়াতে বড় মাপের কোন ব্যক্তির কাছে যখন তুমি যাও, তখন অ্যাপয়েন্টমেন্ট দরকার হয়। তো তুমি আল্লাহর কাছে যাবা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমার প্রতিপালক, যিনি গোটা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, যে রব, তিনি সবার ঊর্ধ্বে। তো সেই আল্লাহর কাছে যখন তুমি চাইবা, মাধ্যমকে দরকার হবে না? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের শেষ ভাগে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন, এসে বান্দাকে বলতে থাকে, কে আছো আমার কাছে চাও, আমি তোমার চাওয়াকে পূরণ করব। কে আছো, কে গুনাহগার আছো, আমার কাছে চাও, আমি তোমার গুনাহ ক্ষমা করব। কে ঋণগ্রস্ত আছো, আমার কাছে চাও, আমি তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। কে আছো, আমার কাছে চাও, আমি তোমার সকল চাওয়াকে পূরণ করব। আল্লাহ বলছেন যে আমার কাছে চাও, কোনো মাধ্যম লাগবে না। অথচ আমাদের হুজুররা শিক্ষা দিচ্ছে যে মাধ্যম দরকার হবে। নাউজুবিল্লাহ। এজন্য আমরা সন্তানের প্রয়োজন হলে চলে যাই পীরের কাছে, মাজারে, বাবা আমাকে একটা সন্তান দাও। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে সন্তান চেয়েছিলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। মাধ্যম কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান চেয়েছিলেন, মাধ্যম কি ছিল? ৯৯ বছর বয়সে তার আরেকটা সন্তান হয়েছিল ইসহাক, তার চাওয়ার মাধ্যম কি ছিল? জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার স্ত্রী বন্ধা, আমি এটা বিশ্বাস করে আমার স্ত্রীর সন্তান দেওয়ার ক্ষমতা নাই, আমি বৃদ্ধ হয়ে গেছে, আমার ক্ষমতা নাই, আমি আশা করি আল্লাহ তুমি আমাকে দিবা, আল্লাহ সন্তান দান করবে। এই বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে, কোন মাধ্যম দরকার প্রয়োজন হবে না। কিন্তু আমরা চলে যাই কার কাছে? পীরের কাছে। আমরা অসুস্থ হলে চলে যাই পীরের কাছে বা মাজারে, সেখানে যে মানত করি, সেখানে যে আমরা এক ব্যক্তি বলছে যে আমার ছেলে সন্তান হলে আমি মাজারে মানত করব, গরু দিব বা ছাগল দিব। এটাই স্ত্রীর কথা শুনে স্বামী মানত করলো, ছেলে হলো মানত করার সময় বলতেছে অবশ্যই মাজারে, শাহজালালের মাজারে আমাকে গরু দিতে হবে, না হলে আমার ছেলে মারা যাবে। নাউজুবিল্লাহ। এবং তাদের এখানে চাওয়ার কিছু মাধ্যম আছে, তারা সুরে সুরে চায়, মাঝে মাঝে শুনে হাসি আমি। শুনবেন নাকি? সুরে সুরে বলছে, শাহজালাল বাবা তুমি আল্লাহর ওলি একজনা, জিয়ারতে আইছি আমরা পুরাও মনের বাসনা, জিয়ারতে আইছি আমরা পুরাও মনের বাসনা। শাহজালাল বাবা তুমি আল্লাহর ওলি একজনা, জিয়ারতে আইছি আমরা পুরাও মনের বাসনা, জিয়ারতে আইছি আমরা পুরাও মনের বাসনা। নাউজুবিল্লাহ। মনের বাসনা পূরণ করার মালিক কে ভাই? আল্লাহ। চাচ্ছি কার কাছে? তাহলে এটা কি হবে? এটা আল্লাহর সাথে অংশীদার স্থাপন হলো না?
এরপরে আরো একটা চট্টগ্রামের ল্যাংটা বাবার মাজার আছে, সেখানে একটা গান প্রচলিত আছে, বলবো নাকি? গান বলছে, কি সুন্দর গান, যে পানির নিচে মোম জ্বালাইছে বাবাই দেখো না, পানির নিচে মোম জ্বালাইছে বাবাই দেখো না, ন্যাংটা বাবার দরগায় আসলে নামাজ পড়া লাগে না, ন্যাংটা বাবার দরগায় আসলে নামাজ পড়া লাগে না। নাউজুবিল্লাহ।